আছো নাকি? ভাই ভাই একটু শুনে যাও, এদিকে আসো। কিরে ভাই, অসময়তে কি বলছিস তুই? হ্যাঁ ভাই, দরকারে তো আসলাম। আপা তো ফোন দিয়েলো। আপা আর দুলা ভাই এই বর্ষা মৌসুমে এসে বলছে 3 দিন থাকবে। তো ওই জন্য তোমার জানাতে আসলাম, কালকে আসবে। তো বাড়ি তো বাজার ঘাট নেই, এখন বাজার ঘাট করা লাগবে। ওই জন্য তোমার জানাতে আসলাম কি করা যায়। সবই তো বুঝতে পারছিস ভাই, সংসারের এই অবস্থা। তুই তো সবই দেখছিস চোখে। তো ভাই কথা হইলেও তুই তো বুঝতেই পারছিস আমাদের যে অবস্থা এখন। দুই ভাই খুব কষ্ট করে দিন আনি দিন খেয়ে দিন কাটাচ্ছি, চিড়ে খেয়ে রুটি খেয়ে রাত পার করছি। এখন ওরা ওই আত্মীয় বোনায় মানুষ, বোন বোনায় বাড়ি আসবে, দুজনে ভালো মন্দ, গরু গোশ মুরগির গোশ একটু মাছ এগুলো তো রান্না করে খাওয়াতে হবে। তারপর তারা আসলে তাদের একটু পোশাক আশাকের ব্যাপার আছে। কারণ বোঝ কীভাবে এত কিছু করা সম্ভব এই অভাব অনটনের সময়। ভাই তা বললি কি আর হয়? এখন আত্মীয় মানুষ আবার বোন বোনায় তাদেরকে নিষেধ করা যায় যে এই সময় তোমরা এসো না? আমাদের অভাব তো তারা থাকবে না। আর একটা কথা কি ভাই, আল্লাহ যখন খুশি হয় নাকি তখন বৃষ্টি দেয়। আর কোনো মানুষের উপর যখন খুশি হয় তখন নাকি তার বাড়ি মেহমান পাঠায়। তখন আল্লাহ যখন মেহমান পাঠাচ্ছে ভাই, তাদের রিজিকের ব্যবস্থা আমাদের মধ্যে করে রেখেছে ভাই। ওই জন্যই তারা আসছে, আসুক ভাই, তুমি টেনশন করো না এটা নিয়ে। সব কথাতে বুঝলাম ভাই, সবকিছু বলা সহজ কিন্তু আসলে কাজটা কঠিন। কারণ তুই যে কথা বলছিস কথা কি আসলে কি সঠিক যে মেহমান আসলে আল্লাহ খুশি হয়? আরে ভাই হ্যাঁ, মেহমান যখন আসছে আল্লাহর তরফ থেকেই আসছে। আর এই নিয়ে তুমি চিন্তা করো না। চলো, বহুত কাজ কাম করেছো, চলো এখন বাড়িতে জিরাও। আল্লাহ যখন একটা ব্যবস্থা করবে, চলো চিন্তা করো না দিন। তুই যখন বলছিস তখন চ। একটি বিশেষ ঘোষণা। আগামী 3 দিন পল্লী বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণের জন্য লাইন বন্ধ থাকিবে। উক্ত লাইন বন্ধ থাকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিরে সাজু, ভাই তুই তো না ঘাস চড়াচ্ছিস রে? সে তো ওদের আসার সময় হয়ে গেল। এদিকে তো কাছে কোনো টাকা পয়সাও নেই, তুই বুঝতেই পারছিস, কিছু ব্যবস্থা হইলো না। তুই তো বললি আল্লাহর উপর ভরসা রাখো, সব হয়ে যাবেন ব্যবস্থা। কি করবো, আমি তো খুব টেনশনে পড়ে গেলাম ভাই। ভাই আল্লাহর উপর ভরসা তো আছে ভাই। আল্লাহ বলেছে কারোর বাড়ি মেহমান পাঠানোর আগে তার বাড়ি সেই মেহমানের জন্য রিজিক পাঠিয়ে দেয়। তুমি নিশ্চিত থাকো, আপা দুলা ভাই আসার আগে আমাদের বাড়ি রিজিক চলে আসবে, যে কোনো ভাবে আসবে। আমরা তো চেষ্টা করছি, দেখো কোনো ভাবে না কোনো ভাবে আসবে ভাই, আল্লাহ ভরসা। ছোট ভাইয়ের কথা মতো তো সবই রাজি হয়ে গেলাম, ওদেরও আসতে বললাম। এদিকে আবার মাইকিং করলো কারেন্ট থাকবে না 3 দিন। কোন বিপদে যে পড়বো না আল্লাহ পাক তিনি জানে। যাই হোক, সব ভরসা আল্লাহর উপর ছেড়ে দিলাম। জায়গাটা সে ব্যবস্থা করে দেবে না, আর চিন্তা করে পারছি না, দেখা হবে না। ও বক্তিয়ার ভাই, ও বক্তিয়ার ভাই, বাড়ি আছো নাকি? ও বক্তিয়ার ভাই, বাড়ি আছো নাকি? হ্যাঁ বকুল ভাই, কিছু বলছো তুমি? বকুল ভাই, কি হলো ভাই বলো। ও ভাই, হ্যাঁ ভাই বলো। এই ঘোষণা কিছু শুনেছো? কি ভাই? এই আগামী কাল থেকে বলে 3 দিন কারেন্ট থাকবে না। হ্যাঁ ভাই, মাইকিং তো করে গেল, দেখলাম একটু আগে। তো ভাই তোমরা দুই ভাই তো খুব অসহায় মানুষ। হ্যাঁ ভাই। তা আমি তো আমার ফ্রিজি খাসির গোশ, গরুর গোশ, মাছ অনেক আছে, তাই কারেন্ট থাকবে না তো এই জন্যই আমার ফ্রিজ সব নষ্ট হয়ে যাবে। এই জন্যই তোমার দুই ভাই দিয়ে গেলাম, এগুলো রেঞ্জে খেয়ে। ভাই কি কি আছে এর মধ্যে ভাই? এর মধ্যে আছে খাসির গোশ আছে, গরুর গোশ আছে, মাছ আছে। ভাই আমি খেয়ে পারবো না, ওই জন্য তোমাদের দুই ভাই অসহায় মানুষ, এই জন্য দিয়ে গেলাম। ভাই এই যে এত কিছু দিয়ে গেলে দাবি রাখবো না তো ভাই? না ভাই, আমার ইতিপুর কোনো দাবি নেই। সত্যি বলছো ভাই? একদম সত্যি। তাহলে ভাই আমি গেলাম। আচ্ছা ভাই, তুমি যাও তাহলে ভাই। মাছ, গোস্ত, ওরে আল্লাহ কত কিছু, সত্যি তো। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল কুটুমির জন্য। আর 2,000 টাকার দরকার। 2,000 টাকা হলেই কুটুমির পোশাক আশাকের কোনো ব্যবস্থা হয়ে যেত। দেখ আল্লাহর উপর ভরসা করে খাবার দাবার যখন হইলো, ওটাও ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যেতে পারে। আল্লাহ ভরসা।
বক্তের ভাই, বক্তের ভাই, ভাই তো বাড়ি নেই ভাই, কোনো দরকার ভাইয়ের সাথে? দরকার ছিল তো। কি দরকার ভাই? জানোই তো বাড়ি মারি করছি আমি। হ্যাঁ ভাই। এই যে ইট লাগাইছি রাস্তার কোলে, হ্যাঁ। ইট গুলো তোর বয়ে দেওয়ার কথা ছিল। তে তোমার ভাই তো বাড়ি নেই, তাহলে শোনো, এই দেখো আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি বালি আনতি, ওই পাকশি যাবো। তো তুমি এই টাকাটা রেখে দাও, তোমার ভাই দিবা, আর কাজটা করে দিতে বলবা। আচ্ছা, তাহলে ওই রাস্তা ধারে ইটলা হ্যাঁ, ওই বাড়ি ইটটা, বয়ে হ্যাঁ, দেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি গেলাম তাহলে। আছে। বড় ভাই তো খুব চিন্তায় ছিল, যাক আল্লাহ বলিলাম যে কোন দিক থেকে একটা ব্যবস্থা করে দেবে, আল্লাহ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। বড় ভাই আসুক, বড় ভাই চিন্তাটা দূর হবে না, কাজটা হাতের কাজটা সেরে নি। রিজিকের ব্যবস্থাটা হয়েই গেল, বকুল ভাই তো গোশের ব্যবস্থা করে দিয়ে গেল, দেখ আল্লাহ মাফি দিয়েছে। কিন্তু যদি 2,000 টাকা হইতো তাহলে মনে হয় আমাদের তুমি যদি পোশাক আশাক কেনার ব্যবস্থাটা হয়ে যেত। দেখি সাজুর কাছে কোনো ব্যবস্থা আমার হইলো কিনা। সাজু রে, ভাই তুমি এসেছো? এই দেখো ভাই, যে বাজারের ব্যবস্থা তো হয়ে গিয়েছে। হ্যাঁ ভাই। আরে টাকা চিন্তা করছিল না ভাই? হ্যাঁ ভাই। এরকম টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে, টাকাটা রাখো। ভাই টাকাটা কনে পালি ভাই? ভাই ওই যে রানা ভাই আছে না, রানা ভাই বাড়ি করছে ওই যে রাস্তার ধারে এক গাড়ি ইট নামিয়েছে। হ্যাঁ ভাই। তো ওই ইটটা ও বাড়ির ভেতরে বয়ে দিতে হয়েছে। এখন রানা ভাই তো আর বাড়ি থাকবে না, বালি আনতে যাবে, ওই জন্যই কইলো যে আমি টাকা দিতে পারবো কি পারবো না, তোমার কাছে টাকাটা দিয়ে দিয়েছে ভাই। বয় একটু বয়, তুমি বয় দিনি। তুই ভাই সত্যি কথাই বলেছিস ভাই, আল্লাহর উপর ভরসা করলি সবকিছু সম্ভব। তুই যে বললি না যে আছে আল্লাহ যখন খুশি হয় তখন মানুষের বাড়ি মেহমান পাঠায়, একদম কথাটা আমি আজ বাস্তবের প্রমাণ পেলাম ভাই। আল্লাহ রিজিকের ব্যবস্থাও করলো, তুমি দেখো ভাই অর্থের ব্যবস্থাও করলো। কিরকম হঠাৎ করে ঘোষণা আসলো 3 দিন কারেন্ট থাকবে না, বকুল ভাই ওগুলো দিয়ে গেল। তারপরে মানুষের কাজ করে কেউ জনের দাম দিতে চায় না, আর রানা ভাই অগ্রিম টাকা দিয়ে গেল। তাহলে তো আল্লাহরই ফায়সালা ভাই, মেহমানের উপলক্ষে। তাহলে সত্যি মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে।